এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন এবিটিএ টেস্ট পেপার সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তোমার পরীক্ষা প্রস্তুতি যাচাই করতে এবং কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে তার জন্য তোমাকে এবিটিএ টেস্ট পেপার সমাধান করতেই হবে। এবিটিএ টেস্ট পেপারে মোট এডুকেশনের 6টি সেট রয়েছে। ইতিমধ্যে প্রথম 5টি সেট সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। সেই 5টি সেটের সমাধানের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে, যেখানে ক্লিক করলে তোমরা পরপর ভিডিওগুলি পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে এসি 359 অর্থাৎ সেট 6 নিয়ে সম্পূর্ণ একেবারে নির্ভুল উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আজকের সেটের প্রথম প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল? অপশন সি, কোঠারি কমিশন। এই কোঠারি কমিশন 1964 সালে গঠিত হয় এবং 1966 সালে তার রিপোর্ট পেশ করে। 2. এনসিআরএচই এর সম্পূর্ণ নাম কি? অপশন সি, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 3. মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে ড্যাশ মূল প্রবাহে ভাগ করেছেন। অপশন ডি, 60টি অর্থাৎ সপ্ত প্রবাহ। 4 স্তম্ভ রয়েছে। কোঠারি কমিশন 1964-66, বিশ্ববিদ্যালয় কমিশন 1948-49, মুদালিয়ার কমিশন 1952-53, গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ 1956, অর্থাৎ বিকল্প বি। এরপর 5, এআই এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের প্রত্যেকটি বিকল্প ভুল রয়েছে, তবে এখানে অপশন বি হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্পেলিং মিস্টেক রয়েছে। এরপর 6, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? অপশন সি, মাধ্যমিক শিক্ষা স্তর। এরপর 7, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটল তার ফলাফল খতিয়ে দেখা। তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ। উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে? এর সঠিক উত্তর অপশন সি, পর্যালোচনা অর্থাৎ রিভিউ। এর পরের প্রশ্ন 8, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হল? অপশন ডি, সাম্য। 9, কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়? অর্থাৎ ন্যাশনাল কমিটি অন উমেন এডুকেশন। এর সঠিক উত্তর অপশন ডি, 1961, যার সভাপতি দুর্গাবাই দেশমুখ ছিলেন। 10, কে বলেছেন তপশিলি উপজাতি হল স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? অপশন এ, ডিএন মজুমদার। 11, শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? এর সঠিক উত্তর অপশন ডি, রুশো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি। রুশোর জন্মসাল 1712, রবীন্দ্রনাথ 1861, স্বামী বিবেকানন্দ 1863 এবং গান্ধীজি 1869। এরপর 12, রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কোথা থেকে? অপশন বি, হিন্দু বিশ্ববিদ্যালয়। এরপর 13, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, একথা বলেন? অপশন সি, বিবেকানন্দ। 14, যুব দিবস পালন করা হয়? অপশন বি, 12ই জানুয়ারি। 15, কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশে হলো শিক্ষা? বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এই 3টি শব্দ পেলে এর উত্তর হবে গান্ধীজি, অর্থাৎ অপশন ডি। 16, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? অপশন ডি, রবীন্দ্রনাথ 1915 সালে। 17, শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? অর্থাৎ ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। অপশন সি, রুশোকে। এরপর 18, রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? অপশন এ, শূন্য, অর্থাৎ তিনি শিক্ষক বলতে প্রকৃতিকে বুঝিয়েছেন। এরপর 19, এখানে বিবৃতি রয়েছে। বিবৃতি এ, জন ডিউইয়ের মতে বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত, সুষম সমাজ। সত্য। বিবৃতি বি, রুশোর প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, এটিও সত্য। বিবৃতি সি, গান্ধীজি সর্বোদয় সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। সত্য। বিবৃতি ডি,
বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল মানুষ তৈরি করা, অর্থাৎ ম্যান মেকিং। এটিও সত্য। এর সঠিক উত্তর অপশন ডি। এরপর 20, জন ডিউয়ের শিক্ষা চিন্তার মূল কথা কী? অপশন ডি, চিন্তা ও কর্ম, থিঙ্কিং থ্রু ডুইং। এরপর 21, ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডিফিসিয়েন্সি অ্যাক্ট হয়? অপশন সি 1935। 22, ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল? অপশন ডি, টকিং বুক। এ প্রসঙ্গে মনে রাখবে এই টকিং বুক দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি। 23, কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু, অর্থাৎ গিফটেড চিলড্রেন? অপশন সি, আমেরিকার। তবে মনে রাখবে শিক্ষাবিদ টরম্যান এটি বলেছিলেন। এরপর 24, এখানে স্তম্ভ রয়েছে। জুয়ান পাবলো বনে মৌখিক পদ্ধতি, যার অপর নাম অষ্টপঠন পদ্ধতি বা লিপ মুভমেন্ট, পিরিয়ার সঞ্চালনমূলক পদ্ধতি, কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন কম্পন ও স্পর্শ পদ্ধতি, সেগুইন শারীরবৃত্তীয় পদ্ধতি। এরপর 25, ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? অপশন ডি, 1829 খ্রিস্টাব্দে লুইস ব্রেল নামক শিক্ষাবিদ এটি চালু করেন। এটি অন্ধদের শিখন পদ্ধতি, যেখানে 6টি ডট বা বিন্দু থাকে এবং এটি লেখা হয় স্টাইলাসের মাধ্যমে। এরপর 26, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশন এ, বধিরত্ব। 27, শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হল? অপশন বি, শিশুর মূল্যায়ন। 28, সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলেই উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। উপরের ঘটনাবলীর সঙ্গে নিচের কোনটির সম্পর্ক রয়েছে? অপশন এ, অন্তর্ভুক্তিকরণ। আইইডিসি এর সম্পূর্ণ নাম কি? অপশন বি, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এরপর 30, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? অপশন ডি, 1992। এ প্রসঙ্গে মনে রাখবে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর তারিখে এবং ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় 15 মার্চ তারিখে। এরপর 31, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন সি, 1945 খ্রিস্টাব্দে 16 নভেম্বর এবং এই ইউনেস্কো ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এরপর 32, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন শিক্ষাবিদ। অপশন ডি, অ্যারিস্টটল। এরপর 33, এখানে একটি স্তম্ভ রয়েছে। জানার জন্য শিক্ষা, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা, কর্মের জন্য শিক্ষা, কর্মদক্ষতার বিকাশ, একত্রে বসবাসের জন্য শিক্ষা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগরণ, মানুষ হওয়ার জন্য শিক্ষা, বিবেক ও মনুষ্যত্বের বিকাশ। অর্থাৎ ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে এই 4টি স্তম্ভ খুব ভালো করে পড়তে হবে। লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। এরপর 34, পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন। এই বেলগ্রেড যুগোস্লাভিয়ার রাজধানী। কোন ধরনের সম্মেলন? অপশন এ, আন্তর্জাতিক সম্মেলন। এটি 1975 সালে হয়েছিল। 35, সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্যাশ একটি বড় বাধা। অপশন সি, অপচয় ও অনুন্নয়ন, অর্থাৎ বিভিন্ন কারণে প্রাথমিক শিক্ষা শেষ না করার আগেই মাঝপথে পড়া ছেড়ে দেওয়া, যাকে ড্রপ আউটও বলা হয়। এরপর 36, শিক্ষার অধিকার কার্যকরী হয়। এর সঠিক উত্তর অপশন টি, 2010 খ্রিস্টাব্দে। শিক্ষার অধিকার আইন 2009 সালে পাস হয় এবং 2010 সালের 1 এপ্রিল তারিখে এটি কার্যকরী হয়। তোমরা আরও মনে রাখবে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন কার্যকর করা হয়, যেখানে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণরূপে অবৈতনিক ও বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়। 37, কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি? অপশন বি, প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে পারলে উচ্চশিক্ষা অটোমেটিক্যালি সাকসেস হবে। এরপর 38, সকলের জন্য শিক্ষার নীতি কোনটি? অপশন ডি, সবকটি। 39, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অপশন সি, মার্টিন সেলিগম্যানকে। আর এই কথাটি প্রথম ব্যবহার করেন আব্রাহাম ম্যাসলো।
এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? অপশন সি ইতিবাচক মনোবিজ্ঞান।